বড় ভাই কারো কথা শুই না কান পরা নেওয়া যাবো না, 3 ঠ্যাং 2 কবরও জায়গা তা মাত বাড়ি ছাড়া যাবো না ভাই। কোন ভাই বড় ভাই শোন, এখন এই এলাকার মধ্যে মাতবরি করতে করতে তো মনে কর যে ঠ্যাং একটা মনে কর যে লুজি হয়ে গেছে গা। তারপরে তো মনে কর যে মাতবরি কইরা তো যে অবস্থা করতেছি তাতে 2 দিন পরে তো 2 ঠ্যাং যাইব গা, এই চিন্তাও আমার মাথার ভিতরে নাই। টাকা খাইতে হইব। আশেপাশে 2-1 জন আইছে কোনো বিচার লইয়া আইছিল তো পশ্চিম পারে যে কালাসান আইছিল। কয়টা চাইছস? আমি চাইছি 2 লাখ টাকা। পরে গেলাম যে আঙ্গে বড় ভাই বিচারটা সূক্ষ্মভাবে কইরা দেবো। কয় লাখ টাকার মামলা? মামলা তো মনে করেন 50,000, আমি কইরা দিছি 2 লাখ। সাইবুল আগে কোন তুই আমার অজান্তে যে লোকজনের কাছে টেহাটুয়া লস, এটা কি তোর ঠিক? না, বড় ভুল হইতেছে বড় ভাই। তো তুই ধনী গরিব কিচ্ছু মানুষ না, তুই বেড়া এত মানে হারামি যে তোর ভিতরে ইমান আমল কিচ্ছু নাই। আরে বেড়া কারো কাছ থেকে কোনো কিছু খাইতে হইলে চিন্তা করেও তো খাইতে হয়। তুই একটু মানুষজন দেখে শুনে খাস যে কার কত টাকা আছে। যার টাকা বেশি আছে তার থেকে 2 লাখ টাকার জায়গায় 4 লাখ টাকা, যার টাকা নাই তার কি অবস্থা। আচ্ছা সাইফুল, হ্যাঁ বড় ভাই কোন আমরা যে এলাকার মধ্যে এই মাতবরি করতেছি, আসলে আমাদের মাতবরিতে মানুষ কতটুকু সন্তুষ্ট? অনেক। বড় ভাই আপনার যে মাতবরি বিচার সন্তুষ্ট হয়েছে, আর মানুষে 1 ঠ্যাং তো কবরে গেছে, আর 1 ঠ্যাং ভাঙার লিগা প্রস্তুতি নিতেছে মানুষ। এই বেড়া এই আমার ঠ্যাং ভাঙার যে চিন্তা ভাবনা মানুষ করতেছে, এবার আগে কবি না, এমনি তো 1 ঠ্যাং চলে না, আর 1 ঠ্যাং ভাঙলে তুই কেমনে মাতবরি করে খাবি? আর আমি যদি মাতবরি না করতে পারি তুই চলবি কেমন? আমার তো ভিক্ষা করা লাগবো। বড় ভাই কারো কথা শুই না কান পরা নেওয়া যাবো না, 3 ঠ্যাং 2 কবরও জায়গা তা মাতবরি ছাড়া যাবো না ভাই।